আসসালামু আলাইকুম। পর্ব ৫। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। ৫। উম্মে সালামা স্ত্রী হিসেবে রাসূলের হুজরায় নিয়ে আসার পর কিশোরী স্ত্রী আয়েশার মন বেশ খারাপ হলো, কেননা নিজের ভালোবাসায় তিনি অন্য কাউকে ভাগ দিতে আগ্রহী নন। উম্মে সালামার আগমন সংবাদ শুনে তার মনের মধ্যে দোলাচলা শুরু হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, উম্মে সালেমা নাকি দেখতে ভারী সুন্দরী। তিনি বাস্তবে যতটা সুন্দরী, আয়েশার মনে হতে লাগলো তিনি সম্ভবত তার চেয়েও বেশি সুন্দরী। মনের মধ্যে একটা ঈর্ষা ঈর্ষা ভাব কাজ করতে লাগলো। মনের কথা বলার জন্য বান্ধবী হাফসার কাছে গেলেন। হাফসাকে খুলে বললেন নিজের দুশ্চিন্তার কথা। হাফসা যথেষ্ট বুদ্ধিমতী ছিলেন। তিনি আয়েশাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি যতটা শুনেছেন বস্তুত তিনি ততটা সুন্দরী নন। এ নিয়ে আপনার চিন্তা করার কারণ নেই। হাফসার কথায় আয়েশার মনে কিছুটা হলেও প্রশান্তি এলো। কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন উম্মে সালেমাকে সামনাসামনি দেখেন, তখন বুঝতে পারেন হাফসা তাকে সান্ত্বনা দিয়েছেন মাত্র। উম্মে সালামা সত্যি ভারী সুন্দরী। সুন্দরী হওয়ার পাশাপাশি উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ রক্ষণশীল ও লজ্জাবতী ছিলেন। রাসূলের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি সংকোচের কারণে রাসূলের সামনে স্বাভাবিক হতে পারছিলেন না। এ কারণে রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘরে এলেন, তখন তিনি তার কোলের শিশুকে দুধ খাওয়ানো শুরু করে দিলেন। রাসূল নিজেও লজ্জাশীল মানুষ। বাচ্চাকে দুধ খাওয়াতে দেখে তাকে দু কথা জিজ্ঞেস করে আবার ফিরে গেলেন। এভাবে পরবর্তী ৩ রাত একই কাণ্ড ঘটল। উম্মে সালেমাও স্বাভাবিক হতে পারলেন না, আবার রাসূলও লজ্জা ভেঙে উম্মে সালামার সংকোচ দূর করতে পারলেন না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামার দুধ ভাই। তিনি উম্মে সালামার এমন সংকোচজনক ঘটনা শুনে যারপনায় বিরক্ত হলেন। কেননা তার এমন আচরণে রাসূল যদি কষ্ট পান, তবে তা তার জন্য অপমানজনক বিষয় হয়ে যাবে। পরদিন রাতের বেলা উম্মে সালেমা ঘরে আসার আগেই আম্মার ইবনে ইয়াসির উম্মে সালামার ঘরে এসে এমন কাজের জন্য তাকে ভর্ৎসনা করলেন এবং তার ছোট বাচ্চাকে নিজের কাছে নিয়ে গেলেন। অবশ্য পরবর্তী সময়ে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন ঘটে। রাসূলের সঙ্গে তার দাম্পত্য জীবন উপসমতুল্য। একটা সময় গিয়ে জ্ঞানে গুণে প্রজ্ঞায় উম্মুল মুমিনিনদের মাঝে আয়েশার পর তার অবস্থান ধারণা করা হতে থাকে। রাসূলের উপর প্রভাব বিস্তারকারী হিসেবেও তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন। উম্মে সালেমার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল মদিনার মশরুল। তিনি রাসূলের নবুয়তী জীবনের বিভিন্ন পরিক্রমায় তার মেধা ও মননের স্বাক্ষর রাখতে সচেষ্ট ছিলেন। হুদায়বিয়ায় সন্ধির সময় তার বিচক্ষণ সিদ্ধান্ত তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ষষ্ঠ হিজরি সনে হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে হজ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার পথে যাত্রা করেন। প্রায় ১৫০০ সাহাবীর বিশাল কাফেলা, সকলে শান্তিপূর্ণ হজ পালনের জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হয়েছেন। কিন্তু হুদায়বিয়া নামক স্থানে উপস্থিত হওয়ার পর মুসলিমগণ মক্কার কুরাইশদের বাধার সম্মুখীন হয়ে সকলেই যাত্রা বিরতি করতে বাধ্য হন এবং কুরাইশদের নানা দাবির মুখে মক্কায় না যাওয়া সংক্রান্ত এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। রাসূলের সঙ্গে আসা সাহাবীরা এ চুক্তির শর্তসমূহ মানতে কিছুতেই রাজি হলেন না। তাদের কাছে চুক্তির শর্তগুলো কেবল অন্যায্যই মনে হয়নি, তারা এগুলোকে নিজেদের জন্য অপমানজনক বলেও অভিহিত করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রবোধ দিলেন যে এর মাঝেই আল্লাহ কল্যাণ নিহিত রেখেছেন। তিনি মক্কায় যাওয়ার চিন্তা বাদ দিয়ে সবাইকে এখানেই মাথার চুল কামিয়ে সঙ্গে নিয়ে আসা পশু কুরবানি দিয়ে হজের কাজ সম্পন্ন করতে বললেন। রাসূল প্রবোধ রাসূল প্রবোধ দিলেন বটে, কিন্তু সাহাবীদের মনের মেঘ তাতে খুব একটা সরল না। রাসূল ৩ বার একই আদেশ দেওয়ার পর সাহাবীরা চুপ করে বসে রইলেন। ইসলাম ও মুসলিমদের চিরশত্রু কুরাইশদের এমন অপমানজনক শর্ত তাদের ভেতরে অভিমানী স্পৃহা আরও জাগ্রত করে দিয়েছে। তারা
অনুপায়ী হয়ে যার যার তাঁবুতে গিয়ে মনমরা হয়ে বসে রইলেন। উমরের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও চুক্তির শর্তগুলো মানতে পারলেন না। কুরবানির কার্যাদি সম্পন্ন করা ব্যতীত তিনিও একাকী বসে রইলেন। চারিদিকে এমন গুমট অবস্থা বিরাজ করতে লাগল। সাহাবীদের এমন মনক্ষুণ্ণতা রাসূলকে বিমর্ষ করে তুলল। তবুও তিনি তার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন না। তিনি বিমর্ষ মনে নিজের তাঁবুতে ফিরে এলেন। এ সময় সাহাবীদের এমন মনক্ষুণ্ণতা রাসূলকে বিমর্ষ করে তুলল। তবুও তিনি তার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন না। তিনি বিমর্ষ মনে নিজের তাঁবুতে ফিরে এলেন। এ সফরে তার সঙ্গে সহধর্মিণী উম্মে সালেমা এসেছেন। রাসূলকে বিদর্ণ বদনে তাঁবুতে ফিরতে দেখে তিনি আদ্যোপান্ত জানতে চাইলেন বাইরে কী ঘটনা ঘটেছে। রাসূল তাকে কুরাইশদের চুক্তি এবং সাহাবীদের নিষ্ক্রিয়তার বিষয়টি খুলে বললেন। ঘটনা শুনে উম্মে সালেমা রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সাহাবীদের এমন নিষ্ক্রিয়তা ক্ষমা করুন। তারা সকলেই কাবার ভালোবাসা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন, বিধায় এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। সাহাবীদের আর কিছু বলার দরকার নেই। আপনি নিজে স্বপ্রণোদিত হয়ে বাইরে গিয়ে মাথার চুল কামিয়ে ফেলুন এবং নিজের পশু কুরবানি করুন। আপনাকে এসব করতে দেখলে সাহাবীরা আর বসে থাকতে পারবেন না, তারাও আপনাকে অনুসরণ করবেন। উম্মে সালেমার এমন বিচক্ষণ সিদ্ধান্ত রাসূলকে চমকিত করল। তিনি তার কথা মতো তাঁবুর বাইরে এসে মাথার চুল কামিয়ে সঙ্গে নিয়ে আসা কুরবানির পশু জবাই করে হজের স্থগিত কার্যাদি সম্পন্ন করে ফেললেন। রাসূলকে এসব করতে দেখে সাহাবীরা আর বসে থাকতে পারলেন না। তারাও রাসূলের দেখাদেখি মাথার চুল কামিয়ে যার যার কোরবানির পশু জবাই করে রাসূলের অনুসরণ করতে লাগলেন। উম্মে সালেমার ত্বরিত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের ফলে এই বিব্রত অবস্থা থেকে আবার সহসাই ভ্রাতৃত্বের আবহে ফিরে এলেন সকল সাহাবী। উম্মে সালামার এমন বিচক্ষণতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধ অভিযানে পরামর্শের জন্য তাকে সঙ্গে নিয়ে যেতেন। বিশেষত খাইবার অভিযান, তাইফ অভিযান, আহাওয়াজিন ও সাফিক অভিযান, মক্কা বিজয়সহ বিদায়ী হজে তিনি রাসূলের সফরসঙ্গী হওয়ার গৌরব অর্জন করেন। মূলত যুদ্ধবিদ্যা এবং বিচক্ষণ সিদ্ধান্তের এ গুণাগুণ তার রক্তেই মিশেছিল। ইতিহাসের শ্রেষ্ঠ সমরনায়কদের একজন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার চাচাতো ভাই। এক অর্থে উম্মে সালেমা ছিলেন রাসূলের অন্যতম মন্ত্রণাদাতা। পারিবারিক যেকোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালেমার মতামতকে গুরুত্ব দিতেন এবং উম্মে সালেমাও সাংসারিক ও পার্থিব নানা বিষয়ে নিজের মত প্রকাশ করতেন। আয়েশাকে প্রাধান্য দেয়ার ব্যাপারে রাসূলের সামনে উম্মুল মুমিনিনদের দাবি তিনিই উত্থাপন করেছিলেন। এ থেকে অনুমিত হয় অন্যান্য উম্মুল মুমিনিনদের চেয়ে রাসূলের কাছে তার মতামতের গুরুত্ব অধিক ছিল বিধায় সকলে তাকে প্রেরণ করেছিলেন, যদিও আয়েশার ব্যাপারে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। মত প্রকাশের ব্যাপারে তিনি অন্যদের চেয়ে ছিলেন অনেক বেশি স্বাধীনচেতা। স্ত্রীদের সঙ্গে রাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পারিবারিক বিষয়ে কথা বলতে এগিয়ে এলে উম্মে সালেমা বলে ওঠেন, ওমর, আপনি রাসূলের স্ত্রীদের ব্যাপারে নাক গলাতে এসেছেন? ওমরের সামনে এমন সোজাসাপটা সত্য ভাষণ তার মতো স্বাধীনচেতা নারীর পক্ষেই সম্ভব ছিল।